আসসালামু আলাইকুম দর্শক, আমি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে ভারতীয় সাংবাদিকদের অনেকগুলো শো আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভারতীয় সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা A to Z ভারতের অভ্যন্তরে কি ঘটেছে, কি ঘটছে, আসামে কি ঘটেছে, কি ঘটতে পারে, পশ্চিমবঙ্গে কি ঘটেছে, কি ঘটতে পারে, সমস্ত কিছু আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। সবশেষ আমরা কলকাতার সাংবাদিক সুমন ভট্টাচার্যের একটি শো করেছিলাম। সুমন ভট্টাচার্য সেখানে জানিয়েছেন যে তিনি শুনেছেন কিছু কিছু মুসলিম অধ্যুষিত জায়গায় ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে আসছে কোরবানি ঈদে সেখানে কোরবানি করা যাবে না। ভারতীয় বিজেপির পশ্চিমবঙ্গের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী, তার সোশ্যাল মিডিয়ায় আমি একটা বক্তব্য শুনছিলাম। তিনি এক জায়গায় গেছেন, সেখানে গ্রামের মানুষজন তাকে একটি রাস্তা করার জন্য ধরছে। সেখানে তিনি রাস্তা করার দাবির প্রেক্ষিতে তিনি বলছেন ওই জেহাদি জামাতি এদেরকে সরিয়ে দিতে হবে, হিন্দু ঘরে ঘরে ডঙ্কা বাজাতে হবে, ধর্ম পরিবর্তন করতে হবে। অর্থাৎ ভারতীয় বিজেপিকে ভারতের পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বীরা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু এটা যে সাংঘাতিক একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা বোধহয় মোটামুটি ধারণা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় দোকানপাট ভাঙচুর, ঘরবাড়ি ভাঙচুর, গাড়ি যানবাহন ভাঙচুর, এবং একজন তৃণমূল কংগ্রেসের একজন মুসলিম সমর্থক নিহত হওয়ার খবর এসছে। এই সময় আমাদের সামনে আরেকটি খবর, বিজেপির জয়ের পরদিনই কলকাতার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো দোকানপাট। বিজেপির নির্বাচনী জয়ের পরদিনই উত্তর ভারতের ধাঁচে পশ্চিমবঙ্গের কলকাতার হগ মার্কেট বা নিউ মার্কেটে দোকান ঘরে বুলডোজার চালানো শুরু হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে বুলডোজার চালিয়ে একাধিক দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সোমবার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। তারপরে এ ঘটনা উদ্বিগ্ন করেছে প্রশাসনকে। বুলডোজার নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। নিউ মার্কেটের বেশিরভাগ ব্যবসায়ী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমাজকর্মী সৌম্য মণ্ডল। তিনি বলছেন সন্ধ্যা 6:30-7টা নাগাদ বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙা শুরু হয়েছে। সৌম্য মণ্ডল বলেন, একটা বড় অংশ জুড়ে ঘটনাটা ঘটেছে। আমিও আমার সঙ্গে থাকা এক বন্ধু ঘটনার অল্পই দেখতে পেয়েছি এবং ভিডিও করতে পেরেছি। কলকাতা পৌরসভার উল্টো দিকে একটি কাপড়ের দোকানে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে, মুহূর্তে সেটি মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে। সৌম্য ও তার এক বন্ধু ইউপি বিহার নামের একটি রেস্তোরাঁ থেকে খেয়ে বের হচ্ছিলেন। সেই রেস্তোরাঁর পাশে ওই কাপড়ের দোকানের অবস্থান। ইউপি বিহার মার্কেটের একটি বড় খাবারের দোকান, সেখানে গরুর মাংস পাওয়া যায়। সৌম্য মণ্ডল বলেন, বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু হলেই দোকানের কর্মীরা আলো নিভিয়ে দেন। এরপর আমরা রেস্তোরাঁ থেকে বের হয়ে বুলডোজার দেখতে পাই, যেটি দিয়ে দোকান ভেঙে দেওয়া হচ্ছিল। উচ্চ শব্দে ডিজি চালিয়ে বিজেপির স্লোগান জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হচ্ছিল। জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হচ্ছিল। পুরো অঞ্চল ছিল বিজেপির পতাকায় মোড়ানো। নিউ মার্কেট এলাকায় যখন দোকান ভেঙে দেওয়া হচ্ছিল তখন সেখানে উর্দি পরে কলকাতা পুলিশের অসংখ্য সদস্য মোতায়েন ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর লোকজন ছিলেন, তবে তাদের ভিডিও আমরা করতে পারিনি। তবে এই ঘটনা পুলিশের সামনেই ঘটেছে। ওই অঞ্চলের একাধিক দোকানঘর ভেঙেছে বলে সৌম্য জানান। তিনি বলেন, বাকি কোথায় কি ভেঙেছে তা তিনি আর দেখেননি। দ্রুত ওই অঞ্চল থেকে সরে আসেন, কারণ তাকে ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে ওই অঞ্চলে তাদের একটি দলীয় কার্যালয় এবং সংলগ্ন মানুষের দোকান ভেঙে দেওয়া হয়েছে। তবে ঠিক কি ভেঙে দেওয়া হয়েছে, তা কি ঘটেছে এ সম্পর্কে পশ্চিমবঙ্গ ভারতের প্রচার মাধ্যমে বিস্তারিত কোনো খবর আজ সকাল পর্যন্ত পাওয়া যায়নি। তবে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, বুলডোজার নিয়ে মিছিল করা যাবে না। যেসব মালিক এ ধরনের কাজে বুলডোজার ভাড়া দেবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনের জায়গায় আইনের মতো করে সবসময় চলে না। আমাদের আশঙ্কা এক জায়গায়, যে কলকাতায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যদি আঘাত আসে, বরাবর ইতিহাস বলে যেটা একটা এফেক্ট বাংলাদেশে পড়ে, তখন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের রক্ষার জন্য আমাদের এগিয়ে যেতে হয়। আমরা যারা স্বাধীনতার পক্ষের, আমরা যারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পক্ষের মানুষ, তারা তখন আমরা ঢাল হয়ে দাঁড়াই। এটা আমাদের সবার জন্যেই একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।